আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো পজ নিয়ে অনেকেই কিন্তু অনেক রকমভাবে বলছেন যে ভাই পজে কেমন প্রাইস পেতে পারি বা পজে আমরা কবে ক্লেমটা করতে পারবো এবং কতদিন করতে পারবো, প্লাস হচ্ছে আমাদের লিস্টিং ডেটটা তো আমরা মোটামুটি অনেকে জানতে পেরেছি যে 18ই মার্চে হচ্ছে লিস্টিংটা হচ্ছে। তবে এর আগ মুহূর্তে আপনাদেরকে অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে, যেটা হচ্ছে আজকের ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করা যায় আপনারা বিষয়টি বুঝতে পারবেন। সো পজের যে মার্কেট প্রাইসটা সেটা অনেকেই অনেক ধারণা নিয়ে বসে আছেন এবং অনেকে কিন্তু এই পজের উপর ভিত্তি করেই কিন্তু আশায় বসে রয়েছেন যে এখান থেকে আমরা কিছুটা হলেও প্রফিট করব। মানে এটার উপরে বেশিরভাগ আমাদের যে সমস্ত দর্শক রয়েছে তারা কিন্তু এই পজের উপরে বেশি কিন্তু ফোকাস দিয়েছে এবং তারা চাচ্ছে যে এখান থেকে আমাদের এই কয়েক মাসের আর্ন যে এতদিন যে আমরা বসেছিলাম বা আমাদের আর্নিং ছিল না বলেই চলে, সেটা যেন এই পজ দিয়ে আমাদের যেন মিটে যায়, এজন্য কিন্তু অনেকে বসে রয়েছেন। তো ফাইনালি কিন্তু পজ কিন্তু বাইবিটে তাদের প্রি মার্কেট লঞ্চ করতে চলেছে এবং এটা হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টার মতো বাকি রয়েছে। মানে আগামীকালকে আপনারা দেখতে পারবেন বাইবিটে হচ্ছে এটা প্রি মার্কেটে লিস্টিং হবে এবং প্রি মার্কেটে যখন লিস্টিং হবে তখন অবশ্যই একটা প্রাইস নিয়ে সেটা লিস্টিং হবে। প্রি মার্কেটের যে প্রাইসটা সেটা সেই প্রাইস থেকে আমরা কিছুটা আনুমানিক বা কিছুটা আমরা অনুমান করতে পারবো যে আসলে প্রাইসটা যখন লিস্টিং হবে তখন কেমন হতে পারে। এই জন্য অবশ্যই আমাদেরকে প্রি মার্কেটে লিস্টিংটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামীকালকে অবশ্যই আপনাদেরকে আপডেট দিব আমাদের টেলিগ্রামে, যেরকমভাবে আজকে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এটা হচ্ছে লিস্টিং হচ্ছে বাইবিটে। সো বাইবিট পর্যন্ত কিন্তু চলে এসছে, মানে বাইবিটে তো 100% লিস্টিং হচ্ছে। এই সমস্ত এর নিচে যে সমস্ত এক্সচেঞ্জারগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু লিস্টিং হবে আশা করা যায়। সো পজের এই আপডেটটা আপনারা দাম নিয়ে আশা করা যায় আর কিছু ভাববেন না বা আশা করা যায় আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। প্রি মার্কেটে লিস্টিং হওয়ার পরে কিন্তু মোটামুটি বোঝা যাবে, তারপরে এখানে টোটাল সাপ্লাই রয়েছে কত, এরপর হচ্ছে মার্কেট ক্যাপের উপর ভিত্তি করেই কিন্তু প্রাইসটা হচ্ছে জানতে হয়, ঠিক আছে। তো তারপর একটা জিনিস সেটা হচ্ছে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে পজের যে আপডেটটা সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়েছিলাম যে হচ্ছে পজের যে আপডেট, এটা হচ্ছে অফিসিয়াল কোনো আপডেট না। তবে এখান থেকে তারা যেহেতু 18 তারিখে লিস্টিংটা করবে, মানে সেক্ষেত্রে আমাদের এটার উপরে ভিত্তি করে হয়তো এটা আসতে পারে। সেটা হচ্ছে কি 11ই মার্চে থেকে কিন্তু আমাদের ক্লেম করা শুরু হয়ে যাবে গাইস। সো ক্লেম করা যেহেতু আমাদের শুরু হয়ে যাবে 11ই মার্চ থেকে এবং এই ক্লেমটা আমাদের 15 তারিখ পর্যন্ত করতে পারবো, মানে 15 তারিখের পরেই কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। সো এই জন্য অবশ্যই আপনাদেরকে খুব মনোযোগ দিতে হবে কয়েকদিনে। আপনাদের 11 তারিখ থেকে 15 তারিখ মাল্টিপলভাবে যাদের অ্যাকাউন্ট রয়েছে, অনেকে বলছেন যে ভাই আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনারা একটা ওয়ান চেইনের মাধ্যমে উইথড্রোটা দিতে পারবেন কিনা, মানে একটা ওয়ালেটে আপনার উইথড্রোটা দিতে পারবেন কিনা সেটা অনেকে জানতে চাইছিলেন। তো সেটা অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে যখন আমরা ক্লেম করবো তখন আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে এটা ক্লেম করতে পারবেন কিনা। সো আপনারা এটা হয়তো ক্লেম করতে পারবেন না, তবে হচ্ছে আপনারা যখন এক্সচেঞ্জারে নিয়ে যাবেন তখন হচ্ছে একটা এক্সচেঞ্জার থেকে একটা এক্সচেঞ্জারে আপনারা সবগুলো ওয়ালেট থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন, এটাতে কোনো প্রবলেম হবে না। তবে আপনারা যখন ক্লেম করবেন, আপনাদের যদি 3টা 4টা আপনাদের পজ অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা ওয়ালেট ক্রিয়েট করে আপনাদেরকে ক্লেমটা করে নিতে হবে। আর প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা একটা গ্যাস ফি লাগতে পারে, গ্যাস ফি তো মাস্ট বি লাগবে, কারণ হচ্ছে যখন আপনি ওয়ালেট থেকে এক্সচেঞ্জারে ট্রান্সফার করবেন বা ডিপোজিট করবেন, সেক্ষেত্রে কিন্তু একটা গ্যাস ফি লাগবে সেন্ড করার জন্য, সেই গ্যাস ফিটা তো অবশ্যই লাগবে। আর যদি এখানে ক্লেম করার সময় যদি গ্যাস ফি নাও লাগে, কথার কথা যদি নাও লাগে, সেন্ড করতে গেলে কিন্তু অবশ্যই গ্যাস ফি লাগবে। তবে কত গ্যাস ফি লাগবে সেটা এখন বলা যাচ্ছে না, পরবর্তীতে আপডেটে অবশ্যই জানিয়ে দেবো। গ্যাস ফি কিন্তু আপনারা আমাদের কাছ থেকেও নিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে আপডেটটা সেটা হচ্ছে 17 তারিখে ডিপোজিট, মানে আমাদের যে এক্সচেঞ্জার রয়েছে, যে সমস্ত এক্সচেঞ্জারে লিস্টিং হবে সেই সমস্ত এক্সচেঞ্জারে কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো। মানে আমাদের যে এখন যে বললাম যে ওয়ালেট থেকে আমরা এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে পারবো, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 18 তারিখে আগেই আমাদের কিছু গ্যাস ফি লাগবে। 17 তারিখে আসলে এটা আমরা বুঝতে পারবো কত গ্যাস ফি লাগছে। সো যেহেতু 18 তারিখে লিস্টিং হবে, 17 তারিখের ভিতরে আমরা সকলের চেষ্টা করব এক্সচেঞ্জারে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওই সময় অনেক হ্যাসেলে পড়তে হয়, অনেক সময় গ্যাস পে পাওয়া যায় না, অনেক সময় কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট থাকলে সবগুলো নিয়ে মানে গোছাতে অনেকের প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 17 তারিখের ভিতরে যদি আমাদের ডিপোজিট অপশনটা দিয়ে দেয় এক্সচেঞ্জারে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো 17 তারিখের ভিতরেই সবগুলো আমরা ডিপোজিট করার। তো 17 তারিখে যদি ডিপোজিট হয়ে যায় এক্সচেঞ্জারে কিন্তু চলে আসবে এবং হচ্ছে 18 তারিখে এটা হচ্ছে লিস্টিংটা হবে। সো 18 তারিখে যেহেতু লিস্টিং হবে, 18 তারিখে আমরা কিন্তু যে সমস্ত এক্সচেঞ্জার রয়েছে সেই সমস্ত এক্সচেঞ্জারে লিস্টিং হবে, সেই সমস্ত এক্সচেঞ্জার থেকে আমরা হচ্ছে এটাকে সেল করে ইউএসডিতে কনভার্ট করে নিতে পারবো এবং সেই ইউএসডিগুলোতে আমরা পি2পির মাধ্যমে বাইন্যান্সে যদি লিস্টিং হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি বাইবিট হয় বা আপনার যে অন্য অন্য এক্সচেঞ্জারগুলো হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে বাইবিটেরও পি2পি রয়েছে, তবে আপনাদের বাইন্যান্সে পি2পিটা আমার কাছে সব
সবথেকে ভালো লেগেছে। সেক্ষেত্রে আপনারা বাইন্যান্সে ইউএসডিটিটাকে ট্রান্সফার করে বাইন্যান্সে আনবেন, আনার পর ওখান থেকে P2P করে আপনারা এটাকে সেল করে টাকা বিকাশ নগদ রকেটে নিয়ে নিতে পারবেন। আর এটা যেহেতু সোলানার একটা প্রজেক্ট, আশা করা যায় সোলানার যেহেতু মার্কেট অনেক বড় এবং তাদের হচ্ছে একটা সোলানার প্রাইসটাও অনেক, কারণ হচ্ছে সোলানা চাইবে না যে সামান্য ছোটোখাটো কিছু ইয়ারডপ তারা তারা তাদের সাপোর্ট দিক, ঠিক আছে, কারণ হচ্ছে তারা হচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট বা বড় একটা ভ্যালু রয়েছে তাদের টোকেনের। সেক্ষেত্রে তারাও চাইবে তাদের সাথে যারা কাজ করবে তাদের টোকেনের ভ্যালুটাও কিন্তু বাড়ানোর। যেরকম টনের কথা যদি বলি, টন কি করে, টন হচ্ছে সর্বনিম্ন যে যত কমে পারে প্রাইস মার্কেটে দিক, তারপরেও টন কিন্তু সাপোর্ট করে। এজন্য টনের মার্কেট কিন্তু একেবারে শেষ বলা যায়। এখন কিন্তু সুই এবং সোলানা এই দুইটা মার্কেট এবং ইথেরিয়াম এই তিনটার মার্কেট কিন্তু খুব ভালো পরিমাণে ব্যাপক হারে কিন্তু এখন বেড়েছে, যার কারণে চেষ্টা করছে তারা ভালো কিছু এখানে আনার। সোলানার যে সমস্ত প্রজেক্টগুলো আপনারা রিসেন্টলি দেখলেন আপনাদের সামনে দিয়ে যেগুলো চলে গেল, সেগুলো কিন্তু একেবারে ভালো একটা পেমেন্ট করেই তারা কিন্তু গিয়েছে, একেবারে খারাপ পেমেন্ট কিন্তু তারা করেনি। তো আশা করা যায় এই আপডেটটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই আপডেটের পরবর্তী কী আপডেট আসে অবশ্যই জানাবো, যেহেতু এটা কোনো অফিসিয়াল আপডেট না, এটা হচ্ছে অনেকে রিসার্চ করে যারা হচ্ছে যেহেতু এখানে একটা নিয়ম রয়েছে, একটা উইথড্র প্রসেসের একটা নিয়ম রয়েছে বা লিস্টিংয়ের একটা নিয়ম রয়েছে, এই নিয়মটা যদি ফলো করে সেক্ষেত্রে এরকমভাবেই আপনাদেরকে এটাকে দিবে, মানে এরকমভাবেই ক্লেম করবেন, এরকমভাবে ডিপোজিট করতে পারবেন এই রেট এই তারিখে, ঠিক আছে। আর যদি এরা এরকমভাবে না করে অন্যরকম হুট করে অন্যরকম চেঞ্জ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে আর হবে না। তো এটা কোনো অফিসিয়াল আপডেট না, এটা হচ্ছে তাদের যারা ক্রিপ্টো নিয়ে কাজ করে তাদেরই একটা, এটা হচ্ছে রিসার্চ করে এটা তৈরি করা। সো আশা করা যায় ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কার কত অ্যাকাউন্ট রয়েছে, মানে কে কতটা অ্যাকাউন্টে কাজ করছেন এবং প্রতি অ্যাকাউন্টে কত করে কয়েন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দিতে পারি যে মাল্টিপল অ্যাকাউন্টে কীভাবে আপনারা ক্লেম করবেন এবং সেটাকে সেল করবেন, সেল করা পর্যন্ত আপনাদের যেন দেখাতে পারি। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নাই অবশ্যই জয়েন হয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।